নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাল যে বেহাল হয়ে গেছে তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। বাংলার জনগণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে ধীরে ধীরে সরে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মনে হয় বুঝে গেছেন। তাই ভাইরাল অডিও পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে জনসভা ভরানোর জন্য মানুষকে কিভাবে চাপ দেওয়া হচ্ছে, কিভাবে বাংলার বুকে থাকা সেলফ হেল্প গ্রুপ বা মহিলাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপকে কিভাবে কাজে লাগানো হচ্ছে, কিভাবে হুমকি দেওয়া হচ্ছে যে কাজ চলে যাবে, সেগুলো সামনে আসতেই পরিষ্কার হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাল কার্যত বেহাল। আপনারা জানেন আমাদের রাজ্যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একদম ইডির হাত থেকে ফাইল চুরি করেছেন বা ফাইল ছিনতাই করেছে বলে যার নামে অভিযোগ আছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মুখ্যমন্ত্রী যিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী ভাবে পরিচিত হয়ে গেছে আজকে রাজ্যে, সেই মুখ্যমন্ত্রী আজকে সিঙ্গুরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা সিঙ্গুরে যেটা হয়েছিল, সেখানে যে ভিড় ছিল সেই ভিড়, সেই মানুষের উন্মাদনা মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত নাড়িয়ে দিয়েছে। তিনি বুঝে গেছেন যে তাকে সিঙ্গুরে পাল্টা সভা করতে হবে। যে ব্লাফ বা ঢপবাজি কারবার চালানো হয় এই রাজ্যে, সেই রাজ্যের এই কারবারগুলোকে যাতে ঢাকা যায়, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজির বলা কথাগুলো মানুষের মনের মধ্যে যাতে ঢুকে গিয়েছে, যাতে তাদেরকে ভুল বোঝানোর জন্য আরও একবার সিঙ্গুরে জনসভা করতে যাচ্ছেন। আজকের এই জনসভায় লোক যে হবে না সেটা মানে তিনি বুঝে গেছেন। তাই ভাইরাল একটা অডিও যেটা শুভেন্দু অধিকারী সামনে এনেছেন সমস্ত মানুষের কাছে, বাংলার মানুষ এবং দেশের মানুষের কাছে, সেই অডিওটা আপনি একবার শুনুন, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের আজকে হাল কি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি কোথায় গিয়ে পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা জনগণ আর চাইছে না, তাই মমতার হাল আজ বেহাল। এবং এই অডিওটা আপনারা একবার মন দিয়ে শুনুন। সকল বিএলটিদেরকে গুড মর্নিং। বলছি একটা সরকারি প্রোগ্রাম আছে, বিডিও সাহেবের অর্ডার, তো প্রত্যেকটা বিএলটিকে আমাদের দিক দিয়ে বলছি, প্রত্যেকটা বিএলটিকে আগামী বুধবার সিঙ্গুরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন একটা সরকারি প্রোগ্রামে। কালকে বিডিও সাহেব ডেকে মিটিং করেছেন এবং আমাদেরকে বলেছে যে মানে এসএসজি গ্রুপের মেয়েদেরকে যেতে হবে, ঠিক আছে? তাই আমি প্রত্যেকটা বিএলটিকে বলবো কোনো অজুহাত না দেখিয়ে এবং প্রত্যেকটা বিএলটি প্রত্যেকটা দল থেকে তোমরা তোমাদের দল থেকে অন্তত 2-3 জন করে নিয়ে জয়রামপুরে চলে আসবে 9:30টার মধ্যে, ঠিক আছে? প্রত্যেকটা বিএলটি কি বলছি যেতে হবে। আর যে বিএলটি যাবে না, মানে এখানে তো যাওয়ার কোনো যাব না বলে কোনো তো প্রশংসা নেই, যদি যে বিএলটি যাবে না বলবে সেই বিএলটির নাম আর ফোন নাম্বার আমি কিন্তু বিডিও সাহেবের কাছে দিয়ে আসবো লিখিত করে, ঠিক আছে? আর আগামী দিনে কোনো ট্রেনিং যে কেন দিদি আমাদেরকে দেয়নি বা কেন দেবে না দিদি, এই রকম কাজকর্ম কেন হয়নি দিদি, তার কৈফিয়ত বিডিও সাহেবের কাছ থেকে নিয়ে নেবে, ঠিক আছে? তাই প্রত্যেকটা বিএলটিকে বলবো, বিএলটি মানে আমি চাইছি যে আমার এখানে 25-26 জন বিএলটি আছো, ঠিক আছে? এই 26টা বিএলটি তার দল থেকে 2 জন করে বা 3 জন করে অবশ্যই নিয়ে আসবে, আর সেই বিএলটিকেও যেতে হবে, ঠিক আছে? বিএলটি, আইটিসিআরপি, এসআইএসডি, এফএল, যে সমস্ত মানে আমার 26টা সব রকম মিলিয়ে আমার 26টা পানিমিত্রা, আমার সব রকম মিলিয়ে 26টা বিএলটি আছে, সব বিএলটিদেরকেই যেতে হবে এবং তাদের দল থেকে 2-3 জন করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাদের দায়িত্ব। শুনলেন এই অডিওর মধ্যে আপনি পেলেন কি? সেলফ হেল্প গ্রুপকে বলা হচ্ছে, ধমকানো হচ্ছে, বোঝানো হচ্ছে, শাসানো হচ্ছে যে আপনাদের আসতে হবে এবং প্রত্যেকে আসতে হবে সঙ্গে 2 জন করে নিয়ে। যদি কোনো না বলেন বা কোনো কিছু না আসেন তাহলে কি হতে পারে সেটাও বলে দিচ্ছে যে আগামী দিনে এই সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী আছে তাদেরকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এই যে হুমকি ভরা অডিও, যে অডিও শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দলনেতা তিনি শেয়ার করেছেন ফেসবুকে, এবং এটা দেখার পরে, এটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে? দেখুন, একটা পরিষ্কার কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি বা জনপ্রিয়তা তুঙ্গে ছিল। আমি জানি, আমি বহুদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে দেখেছি এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসবো বললে যে ক্রেজ ছিল সেই ক্রেজ অকল্পনীয়। চায়ের দোকানদারকে চায়ের উনুনে জল ঢেলে দিয়ে দোকান থেকে বেরিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যাব বা সভায় যাব, দিদির ডাকে যাব, এই ছিল তখনকার দিনে মানুষের উন্মাদনা।
আজ যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য হয়েছে, শুভেন্দু অধিকারী কোনো জনসভা হলে সেখানে মানুষ উপচে পড়ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে হাল এমন হয়ে গেছে যেখানে সরকারি সমস্ত কিছুকে তাকে কাজে লাগাতে হচ্ছে, যেখানে হুমকি দিতে হচ্ছে। এখন সরকারে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দল তৃণমূল কংগ্রেস শুধুমাত্র হুমকি ধমকি আর প্রলোভন দিয়ে টিকে আছে। বাংলার মানুষের মনের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা যে আজকে কত নিচে নেমে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিকভাবে জিততে পারবেন না ভেবে আইপ্যাককে ভাড়া করেন। জানেন তিনি যে আইপ্যাক ছাড়া তার গতি নেই। আর আজ এমন অবস্থা হয়ে গেছে সিঙ্গুরে জনসভায় লোক ভরানোর জন্য তাকে এই জায়গায় নামতে হচ্ছে যে বিডিওরা নির্দেশ দিচ্ছে। এই বিডিওদের নির্দেশ দেওয়া, এই যে অডিও ক্লিপটা দেখলেন, এই অডিও ক্লিপ কার্যত বুঝে দিচ্ছে যে কিভাবে চাপ দেওয়া হচ্ছে। অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী মা বোনেরা তাদেরকে যেতেই হবে, সিঙ্গুরে জনসভা ভরতেই হবে, এই নির্দেশ আসছে। ভাবুন, আপনার ইচ্ছে নেই তবু আপনাকে যেতে হবে। স্বনির্ভর গোষ্ঠীতে যারা আছেন, যে সমস্ত মায়েরা আছেন, বোনেরা আছেন, আপনারা কিন্তু আপনাদের কাজ করছেন তাই পাচ্ছেন টাকা। যা কিছু করছেন সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগতভাবে সব কিছু করছেন। আপনারা কাজ করছেন, আপনারা সব কিছু করছেন। আপনাদের ওপর সরকার, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, যে টাকাগুলো বা যে অনুদানগুলো দেয় সেই সবগুলো দেওয়ার বা পাওয়ার অধিকার আপনাদের আছে। আমরা সবাই করের টাকা দিই, সেই টাকা থেকে সমস্ত সরকার চলে, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার। কিন্তু কোনো কেন্দ্রীয় সরকারের প্রকল্পের জন্য কখনোই ভারতীয় জনতা পার্টি বা অন্য কোনো জায়গা থেকে বা কেন্দ্রীয় স্তর থেকে কোনো আদেশ আসে কি যে ভিড় করতেই হবে, জনসভায় যেতেই হবে? আসলে জনপ্রিয়তা যখন হারিয়ে যায়, যখন তার সেই জায়গায় চলে যায় যেখানে গিয়ে মানুষ তাকে বিশ্বাস করছে, মানুষ তার ডাকে আসছে, তখন মানুষকে বাধ্য হতে হয় এই সমস্ত কাজ করতে। কিন্তু এইভাবে কি বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার ক্ষমতায় থাকতে পারবেন? উত্তর হচ্ছে না। কারণ আমরা জানি 2011 আগে, যারা মনে রেখেছেন নিশ্চয়ই মনে আছে, 2011 নির্বাচনের আগে ব্রিগেডে যে জনসভা করেছিল বামপন্থীরা, সেই জনসভায় ভিড় ছিল কাতারে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবার উল্টো দিকে যখন বিভিন্ন জায়গায় জনসভা হচ্ছে, ছোট জনসভা হচ্ছে, পাড়ায় হচ্ছে, সেখানে ছিল ভিড় নামমাত্র। যেটা আজ দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে, শুধুমাত্র জোর করে লোককে নিয়ে যাওয়া। টোটো চালাচ্ছিস, তোকে যেতে হবে। স্বাস্থ্যসাথীর টাকা তোমার বাড়িতে গেছিল, তোমার মা চিকিৎসায় গেছিল, ভাই তুমি কিন্তু যেও, এই ভাই যেও জায়গায় এখন যেতেই হবে, এই হুমকি চলছে। যে প্রকল্পের টাকা, মানে চারিদিকে দেখবেন পোস্টার করা আছে, ছবি আঁকা আছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, তোমাকে যেতে হবে। এই যে পাচ্ছ মানে যেতে হবে, এই কথাটা বলার অধিকার তৃণমূল কংগ্রেসের কারণ নেই। কারণ তৃণমূল কংগ্রেসের বাপের টাকা নয়, কারোর বাপের টাকা নয়, এই টাকাটা জনগণের টাকা। যে টাকাগুলো ভাতা হিসেবে পাচ্ছেন, সব টাকা হচ্ছে জনগণের, আপনার আমার টাকা। এই অধিকার সচেতন হয়ে যাওয়া মানুষরা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। তারা বুঝে গেছে যে বাংলার বুকে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যা করে যাচ্ছে সেগুলো কার্যত ভুল, এগুলো চলতে পারে না। প্রতিশ্রুতির নামে শুধু ঢপবাজি, ভাঁওতাবাজি দিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি। তাই ভাঁওতাবাজি বা ঢপবাজি শোনার জন্য আর কেউ লোক আসছে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য হতে হচ্ছে এই সমস্ত সরকারি প্রোটোকলগুলোকে ইউজ করে, সরকারি চাপ দিয়ে, সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীকে মা বোনেদের চাপ দিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা করে জেতা যাবে না, কারণ ভাড়া করা সৈনিক দিয়ে লড়াই জেতা যায় না। দেখার বিষয় আপনি কি ভাবছেন? আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। আর সিঙ্গুরের জনসভায় যে সমস্ত মা বোনেরা যাচ্ছেন তাদের কাছে আমার হাত জোর করে নিবেদন, আজকে আপনারা যেভাবে চাপের কাছে গেছেন, আগামী দিনে যাতে যেতে না হয় তার জন্য ভোটের দিন ঠিক জায়গায় ভোট দিন। পরিবর্তন চাই বাংলায়। পরিবর্তন ছাড়া বাংলার এই হাঁসফাঁস করা পরিবেশ থেকে মুক্তি আপনি পাবেন না। তাই পরিবর্তনের সংকল্প নিন আপনি, এবং তার সঙ্গে সঙ্গে যান, যেতে হচ্ছে বাধ্য হয়ে যখন যাচ্ছেন যান, কিন্তু ওইখানে বসে শপথ নিন এর পরের বার কোনোদিনই যাতে এই তৃণমূল কংগ্রেসের সরকার না থাকে আর কেউ আপনাকে প্রেসার করতে না পারে। ভালো থাকবেন। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমার আপনজন হয়ে। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।